100 দিনের কাজের প্রকল্পে 3 মাস ধরে শ্রমিকদের টাকা বকেয়া। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এমনই অভিযোগে সরব হলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। মাসিক অধিবেশনে বিজেপি কাউন্সিলরের প্রশ্ন, 3 মাস ধরে বকেয়া কলকাতা পুরসভার 100 দিনের প্রকল্পের টাকা। 3 মাস বেতন না পেলে কিভাবে রুটি হবে গরিব শ্রমিকদের? টাকা বন্ধ হওয়ারই বা কারণ কি? পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। উত্তর পর্বের প্রথমে সেই অভিযোগ এক বাক্যে স্বীকার করে নিল বিজেপি কাউন্সিলরের প্রশ্নে হঠাৎ মেজাজ হারান পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাল্টা বিজেপি কাউন্সিলরকেই কেন্দ্রীয় সরকারের বকেয়া ঋণের খোঁচা দেন তিনি। 100 दिन का हम लोग तो फिर भी ये स्टेट गवर्नमेंट का है बोल के पैसा मिल रहा है। सेंट्रल गवर्नमेंट का 100 दिन का काम जो नरेगा का काम का पैसा नहीं दे रहा, सैंक्शन के बाद नहीं दिया। आज हम आपको चैलेंज करते हैं, आज दोनों चलिए वेबसाइट खोलते हैं, पूरा अगर वहाँ पर वेबसाइट में हिसाब नहीं दिया हुआ है हम रजिस्ट्रेशन देंगे, अगर दिया हुआ है तो आप रजिस्ट्रेशन दीजिए, एक्सेप्ट करिए। 1,70,000 ला दीजिए, जो जायज बाकी है डबल कर देंगे। এদিকে 100 দিনের টাকা নিয়ে শাসক বিরোধী তরজা। অন্যদিকে সেই অধিবেশনেই কলকাতা পুরসভাকে আইপিএল এর মতো বিনোদনমূলক অনুষ্ঠানে আসন পিছু 50 টাকা বিনোদন কর চাপানোর প্রস্তাব দিলেন 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরুদ্দে। প্রস্তাবে তার দাবি, যেহেতু আইপিএল একটি বিনোদনযুক্ত প্রফেশনাল ক্রিকেট লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই আর্থিকভাবে সমৃদ্ধ, যেমন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ইডেনের বি ও এল ব্লকের টিকিটের দাম 5,000 টাকা, সেখানে আইপিএলের ক্ষেত্রে সেই টিকিটের মূল্য 6,000 থেকে 15,000 টাকা। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরসভার নিয়ম অনুযায়ী রিয়েলিটি শো এর জন্য আসন পিছু যেমন 50 টাকা ধার্য আছে, আইপিএল এর মতো বিনোদনমূলক খেলায় প্রতি ম্যাচ বাবদ আসন পিছু 50 টাকা বিনোদন কর চাপানো উচিত। যেখানে দেশ খেলে, যেখানে দেশের প্রশ্ন সেখানে তো কর কম হবেই, কিন্তু যেখানে বিনোদনের প্রশ্ন সেখানে করটা বেশি হওয়া উচিত, 15 জায়গায় 50 টাকা আসন পিছু। আর এখানেই প্রশ্ন, যেখানে কর্মীদেরই বেতন দিতে পারছে না পুরসভা, সেখানে সুযোগ থাকা সত্ত্বেও কেন বিনোদন কর নেওয়া হচ্ছে না? অধিবেশন কক্ষে তৃণমূল কাউন্সিলরের এই প্রস্তাব গ্রহণও করেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। উদ্যোগটা চালু হয়েছে, আমরাও বিশ্বাস করি যে টাকা পাওয়ার অধিকার কলকাতা পুরসভার আছে আইন অনুযায়ী, এবং কলকাতা পুরসভা তার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে কলকাতার ক্রিকেট প্রেমী মানুষের আবেগকে আঘাত করা হয়। যদিও কক্ষের ভিতরে এক কথা বললেও বাইরে এসে নিজের বক্তব্য থেকেই সরে দাঁড়ান তিনি। কর কত টাকা ধার্য হবে সেটা বলার অধিকারও আমার নেই। যারা অথরিটি যেভাবে তার আলাপ আলোচনা করে, যে স্ট্রাকচার যেটা ঠিক হবে সেই করটাই দিতে হবে। গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি শিবিরও। 500 টাকা করা উচিত। কর্পোরেশন এই শাহরুখ খানের পকেট ভরার জন্য 15 টাকা ট্যাক্স নেয়। হ্যাঁ, আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সিনেমা হলে কত টাকা ট্যাক্স নেয় রাজ্য সরকার? হয় কর্পোরেশন নেওয়া বন্ধ করে দিক, নয় তো একটা সঠিক পার্সেন্টেজ নিক, এবং সেই টাকাটা দিয়ে এই যে 100 দিনের 14,000 কর্মচারী যাদের স্যালারি হচ্ছে না, অন্তত সেটা কিছুটা মিটিয়ে দিক। সব মিলে একদিকে বিরোধীদের আক্রমণের পাশাপাশি খোদ দলেরই কাউন্সিলরের প্রশ্নে বিড়ম্বনায় রাজ্যের শাসক দল। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।